আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা যে বাড়ির ডিজাইনটি দেখতে পারতেছেন, সেই ডিজাইনে যদি আপনারা বাড়ি তৈরি করেন, আপনারা 4টি বেডরুম এবং 2টি বাথরুম তৈরি করতে পারবেন। এছাড়াও আর কি কি ফ্যাসিলিটি থাকছে আজকের ফ্লোর প্ল্যানটিতে এবং ডিজাইনটিতে সব কিছু ডিটেলস আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি কন্টিনিউ করবেন। প্রথমে চলুন দেখে নেওয়া যাক আজকের বাড়িটির ফ্লোর প্ল্যান। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে আজকের বাড়িটির ফ্লোর প্ল্যান। বাড়িটির মাঝ বরাবর রাখা হয়েছে মেন এন্ট্রি গেট। এই মেন এন্ট্রি গেট দিয়ে ঢোকার পর প্রথমে আপনারা পাবেন ড্রয়িং কাম ডাইনিং। আর এই ড্রয়িং কাম ডাইনিংয়ের জন্য জায়গা রাখা হয়েছে 10 ফিট বাই 16 ফিট 6 ইঞ্চি। এই ড্রয়িং কাম ডাইনিংয়ের ঠিক বাম দিকে যদি আসেন তাহলে আপনারা পাবেন ফার্স্ট বেডরুম। আর এই ফার্স্ট বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে 10 ফিট বাই 12 ফিট। এই ফার্স্ট বেডরুম থেকে বের হওয়ার পর ড্রয়িং রুমে আসার পর ড্রয়িং রুমের ঠিক ডান পাশে আপনারা পাবেন সেকেন্ড বেডরুম। আর এই সেকেন্ড বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে 10 ফিট বাই 12 ফিট। এই সেকেন্ড বেডরুম থেকে বের হওয়ার পর সামনের দিকে অগ্রসর হলে আপনারা ডাইনিং স্পেসটি পাবেন। ডাইনিং স্পেসটি যেভাবে সাজানো হয়েছে চাইলে আপনারা এইভাবে সাজাতে পারেন। যেহেতু ডাইনিং স্পেসটি এইভাবে সাজানো হয়েছে তাই ডাইনিং স্পেসের ঠিক সামনেই রাখা হয়েছে কিচেন রুম। আর এই কিচেন রুমের জন্য জায়গা রাখা হয়েছে 6 ফিট বাই 6 ফিট। এই কিচেন রুমের ঠিক ডান পাশে রয়েছে থার্ড বেডরুম। আর এই থার্ড বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে 12 ফিট বাই 10 ফিট। এই থার্ড বেডরুমের পাশে রয়েছে কমন টয়লেট। আর এই কমন টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে 8 ফিট বাই 4 ফিট। এই কমন টয়লেট থেকে বের হওয়ার পর ডাইনিং স্পেসে আসার পর ডাইনিং স্পেস থেকে যদি আপনারা বাম দিকে আবার অগ্রসর হন তাহলে আপনারা পাবেন 4th নাম্বার বেডরুম। আর এই 4th নাম্বার বেডরুমের জন্য জায়গা রাখা হয়েছে 12 ফিট বাই 10 ফিট। এই 4th নাম্বার বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচড টয়লেট। আর এই টয়লেটের জন্য জায়গা রাখা হয়েছে 8 ফিট বাই 4 ফিট। মোটামুটি এই সাইজের 2টি বাথরুম এবং 4টি বেডরুম যদি আপনারা সাজাতে চান তাহলে আপনাদের টোটাল জমি লাগবে 31 ফিট 8 ইঞ্চি বাই 27 ফিট 8 ইঞ্চি, অর্থাৎ 2.0 শতাংশ জমি।